কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মুসুর কলাইয়ের বড়া। তাই আগের দিনে রাত্রেবেলায় কলাইটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। তাই সকালবেলাতে আরও জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর একবার। তারপর আমরা একটা নেট ব্যবহার করেছিলাম, সেই নেটেতে সেই কলাইটা দিয়ে ছেঁকে নিয়েছিলাম যাতে জল যেন না থাকে আর কি। তারপর আমরা মিক্সিতে কলাইয়ের পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর চেষ্টা করবেন জল যেন খুব অল্প পরিমাণেই দেওয়া হয়, কারণ এই কলাইটা পাঠার পর দেখবেন খুব নরম হয়ে যায়। তাহলে যখন বড়া করবেন তখন পাতলা হয়ে যাবে তো খুবই, তখন কলাই বড়াটা দাঁড়াবে না। তাই চেষ্টা করবেন জল কম দেওয়ার। দেখুন আমাদের বাড়িতে টগর গাছের নতুন ফুলে আসলো এই বছরে, চাপ টগর আর কি, খুব সুন্দর দেখতে, তাই না? কলাইয়ের মিশ্রণটিতে আমরা পেঁয়াজ কুচি, সামান্য জিরে, স্বাদ মতো নুন এবং আদা, লঙ্কা সমস্ত কিছু দেব। এরপর পেস্টটা ঢেলে নেব একটি পাত্রে। ঢেলে নেওয়ার পর আমরা একে একে কী দেব সেটা দেখতে থাকুন। কলাইয়ের মিশ্রণটা পাতলা হওয়ার জন্য একটু বেসন দিয়ে দেব, 2 চামচের মতন বেসন দিয়ে দেবো, একটু খাবার সোডা দিয়ে দেবো। তারপর ভালোভাবে আমরা এটা মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমরা আস্তে আস্তে বড়াটা দিতে থাকবো। দেখুন যতগুলো ধরবে কড়াই ততগুলোই দেব। দেখুন একদিকটা ভালোভাবে খড়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা একে একে কড়াই থেকে তুলতে থাকবো। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। আর এটি আপনি শুকনো ভাতের সাথেও খেতে পারবেন, মেখেও খেতে পারবেন পেঁয়াজ লঙ্কা দিয়ে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন।